প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত দুঃশাসন ও অলিগার্গ সংশ্লিষ্ট চুক্তিতে অর্থনীতি ধ্বংসের পর বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সময় বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মহাপরিচালক এনগোজি ওকনজি আইওয়ালার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। 4 দিনের সফরে 47টি ইভেন্টে অংশ নিয়ে ডক্টর ইউনূস বিশ্বের ব্যবসায়িক জায়ান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দিতে। সাজেদা সুইটি রিপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পুরোটাতেই বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নজর ছিল বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান সংস্থাটির প্রধান এনগোজি ওকনজো আইওয়ালা। বলেন, ডক্টর ইউনূস স্থিতিশীলতার প্রতিচ্ছবি এবং তার নেতৃত্বে বাংলাদেশে এখন শান্তি ফিরেছে। প্রধান উপদেষ্টা বিগত শাসকদের স্বজনপ্রীতি ও দুর্নীতির কথা তুলে বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে। সাপ্লাই চেইন আকৃষ্ট করতে ঢাকাকে এলডিসিগ্রেশনে সাহায্য করার পরামর্শ দেন WTO প্রধান। WTO চিফ দুইটা মেসেজ দিলেন, খুবই ইম্পর্টেন্ট মেসেজ। প্রথম মেসেজ হচ্ছে যে বাংলাদেশকে ওনারা হেল্প করবেন স্মুথ যাতে WTO এলডিসি থেকে বাংলাদেশের ট্রানজিশন গ্র্যাজুয়েশন হয়। সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরেকটি বৈঠকে সৌদি মালিকানাধীন বন্দর সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমের এ আলী রেজা জানান, তার কোম্পানি বাংলাদেশের মাতারবাড়ি বন্দর পরিচালনায় আগ্রহী। প্রধান উপদেষ্টা তাকে বলেন, চট্টগ্রামকে এই অঞ্চলের দেশগুলোর জন্য রপ্তানি ও শিপিং হাব হিসেবে গড়তে বঙ্গোপসাগরে আরও বন্দর করা হবে। এটা তারাও বলেছে। প্রফেসর ইউনূস এই মেসেজটা ড্যাভোসে এসে সবাইকে দিয়েছেন যে তাদের বাংলাদেশের এটা একটা খুবই একটা ভাইটাল জায়গা, যেটা এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় রিফর্ম করবে। এছাড়া ভিয়ন গ্রুপের প্রধান নির্বাহী অজি কেফাবেলা এবং মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা আমেরিকান বিনিয়োগকারী রে ডালিওর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক এই ফোরাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল অভ্যর্থনা এবং বিনিয়োগের আশ্বাস নিয়ে ফিরছেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। রে ডালিও হচ্ছেন একজন আমেরিকান বিলিয়নিয়ার। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক ধরনের কথা বলছে যে বাংলাদেশে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়বে। উনি এটা উড়িয়ে দিলেন। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু চায়নায় ফোকাসড এবং চায়নার উপরে কিছু ট্যারিফ ইম্পোজ হবে, তো চায়নার থেকে অনেক ফ্যাক্টরি বাংলাদেশে রিলোকেট হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। বড় মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। বাংলাদেশে 15 বছরে যে লুটপাট চোরতন্ত্র শেষ হয়েছে, বাংলাদেশ এখন বিজনেসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রধান উপদেষ্টা এ সফরে 47টি ইভেন্টে অংশ নিয়েছেন, যার মধ্যে 4 জন সরকার ও রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, জাতিসংঘ ও তেমন 10 সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহী, 10 জন CEO বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ীর সঙ্গে বৈঠক হয়েছে তার। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।